আব্বাজান ভাইদান আমার ও মোমেন মুসলমানেরা ও জওয়ানেরা ওরে যুবক ভাইরা রে শুনে যান জেনে যান আব্বা আমার দয়ার নবী আমার আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন বাবা ওরে আমার সাহাবারা গো তোমরা যখন জান্নাতের পাশ থেকে যাবে ওই সময় তোমরা একটু জান্নাতের ভিতরে তোমরা অবস্থান করবে সাহাবা হুজুররা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে আমরা জানতে চাই নবী গো দুনিয়া আবার জান্নাত কোথায় দুনিয়ার জমিনে জান্নাতের বাগান আবার কোথায় বেহেশত আবার কোথায় আল্লাহর নবী বলতে লাগলো আব্বারে ওরে আমার ভাইদানেরা রে ও জওয়ানেরা রে আর বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন বাবা ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ আল্লাহ নবী বলে দিয়ে গেলেন আব্বারে ওরে আমার সাহাবারা শোনো শোনো যে জায়গাটায় আহারে কলা হালাকুজ যিকির যে জায়গাটায় তোমরা দেখতে পাবে জিকির আজকার হচ্ছে কোরআনের কথা হাদিসের কথা নিয়ে আলোচনা চলছে সাহাবারা গো ওই জায়গাগুলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান বেহেশতের বাগান তৈরি হয়ে যায় আরো জোরে বলুন আরো চিল্লে বলুন নারে তাকবীর আমরা যে বসে আছি নবীজি বললেন বেহেশতের বাগান সন্দেহ করা যাবে কোনো কথা নাই কোনো কথা হবে না এখানে জি হ্যাঁ আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব টুক 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 করে শুনলে বুঝতে পারবেন বাবা আমি এসেছি বিরোহী থেকে এদিকে বিরোহীর ওপারটায় ওদিকে রাস্তার ওদিকে জলসা করে গিয়েছি 15-20 দিন আগে কি মাসখানেক হবে এক মাসও হয়নি আব্বাজান ভাইদের আমার আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখতে চাই আমরা এসেছি দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ করে আমাকে আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে এই মানুষ যদি না করত আল্লাহ যদি ছাগল গরু উট ভেড়া কুকুর বিড়াল করে আল্লাহ পাঠাতেন আমাদের কিছু করার থাকতো মানুষ করে আল্লাহ পাঠিয়েছে এর জন্য শুকরিয়া আমরা আদায় করেছি কোনোদিন ও কোনো ব্যাপার নেই আমাদের কাছে কোনো ব্যাপার নেই ইচ্ছা হয়েছে তাই পাঠিয়েছে তা না হ্যাঁ কপাল ভালো নসিব ভালো আপনাকে মানুষ করে আল্লাহ পায় শুধু মানুষ না আরো নিয়ে যাব মানুষের ভিতরে আবার আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়েছে এই কথাগুলো বুঝতে পারছেন না আল্লাহ যদি অমুসলমানের ঘরে আমাদেরকে পাঠাতেন আমাদের কিছু করার থাকতো টুপি বাঁধায় দেওয়া চিনতে পারতাম দাড়ি রাখার বিষয় জানতে পারতাম আল্লাহ বলে ডাকতে পারতাম কোরআন শরীফটাকে আমরা বুঝতে পারতাম পীর সাহেবের ওয়াজ আজ আমরা শুনতে পারতাম বুঝতামই না জি হ্যাঁ শুধু মানুষ নয় মুসলমানের ঘরে পাঠিয়েছেন কপালের দরকার আল্লাহর বড় দয়া মায়া হয়েছে পাঠিয়েছেন এর জন্যে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আব্বাজান ভাইদান এই মুসলমানের ঘরে পাঠিয়েছে কথা আমি বললাম কেন মুসলমান হয়ে জন্ম নিয়েছেন এতে লাভ না লস জোরে বলুন তো আরো জোরে বলুন বলবেন কি লাভ আছে ওরাও মানুষ আমরা মানুষ তবে লাভের কথা একটুখানি বলে রেখে দিয়ে যাই জি হ্যাঁ আব্বাজান ভাইদান আমার ও মোমেন মুসলমানেরা রে ও জওয়ানেরা যুবক ভাইরা আরে আব্বাজান ভাইদানেরা শুনে যান জেনে যান আব্বা এই দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান থাকবে আল্লাহওয়ালা মানুষ কলেমা পড়া মানুষ আব্বারে ওই মানুষটির জন্য তামাম দুনিয়াটা ঠিক থাকবে ও মুসলমান ও ভাইদানেরা ও আমার জওয়ান যুবক ভাইয়েরা রে এই দুনিয়ার জমিনটা অতদিন পর্যন্ত কিছুই হবে না কিয়ামত হবে না অতদিন যতদিন মুসলমান দুনিয়াতে থাকবে জোরে বলুন না চিল্লে বলুন না তাহলে কিয়ামত কতদিন হবে না যতদিন আল্লাহ বলা মানুষ মুসলমান দুনিয়াতে থাকবে
দুনিয়াটা কাদের জন্য? মুসলমানদের জন্য আছে। কাদের জন্য জোরে বলুন? মুসলমান। মুসলমানের দাম কত বুঝতে পারছেন? জি হ্যাঁ, আসুন দামটা খালি একটু বলে রেখে দিয়ে যাই, শুনলে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা, এই যে সুবহানাল্লাহ বলছেন, এতে লাভ না লস? আরো জোরে বলুন। আব্বাজান ভাইদান কাল হাসরের মাঠে যেদিন বাবা মিজানের পাল্লায় ওজন করা হবে, ও ভাইরা আমার আব্বাজানেরাও, মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে দাড়ি পাল্লা। ওই দাড়ি পাল্লায় ওজন করা হবে আপনার নেকি আর বদি। ভাইরা আমার আব্বাজানেরা রে, আপনি সুবহানাল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ বললেন। ও মুসলমানেরা রে, যে মানুষটা যত সুবহানাল্লাহ বেশি বলবে, ওর মিজানের পাল্লাটা হাসরের মাঠে তার ভারী হয়ে যাবে। বেশি বেশি করে বলবেন, কম কম নয়। আব্বা আরো শুনে যান, জেনে যান আব্বারে, এই মিজানের পাল্লার কথা আমি আপনাদের কাছে রাখলাম। ও ভাইরা, ও আমার আব্বাজানেরা গো, এমন একটা দাম আছে এই সুবহানাল্লাহ বলার কারণে। আব্বারে, যদি কোনো মানুষ আব্বা মুসলমান, মুসলমানের ছেলেরা মেয়েরা আব্বারে একবার শুনে লাও, জেনে লাও, একবার যদি কোনো মুসলমানের ছেলে মেয়েরা একবার সুবহানাল্লাহ বলে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাটা একেবারে নেকি ভরিয়ে দেয়, ভরিয়ে দেয়। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন, নারায়ে তাকবীর। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। এ বাবা, আমি যতক্ষণ আছি আমি বারে বারে বলছি চাঁদা চাইবো না, আমার সঙ্গে সাড়া দেবেন, খালি দেখা যাক কতদূর নিয়ে যাওয়া যায়। আব্বা জান ভাইদান আমার, কথাগুলো আগিয়ে নিয়ে যাব। মুসলমানের দাম কত? ও মুসলমানের বিরোহীর ভাইরা রে, শুনে যান, জেনে যান আব্বা, মুসলমানের কত দাম, মুসলমানের কত দাম। মুসলমান মারা গেল, যদিও জাহান্নামে যায়, যদিও দোজখে যায়, যদিও জাহান্নামে যায়, আব্বারে একদিন একদিনের জাহান্নামের আগুন থেকে বার করা হবে। একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বার করা হয়ে যাবে রে, ওই মানুষটি সব থেকে লাস্টে বার করা হবে। বড় ক্লান্ত শ্লান্ত অবস্থা, বড় ক্লান্ত অবস্থায় মানুষটি, আহারে আল্লাহর ফেরেশতারা যখন টেনে 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 হিজড়ে হিজড়ে বার করবেন বাবা, ও ভাইরা আমার আব্বাজানেরা রে, আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতারা রে, আমার তোমরা বার করে কোথায় নিয়ে যাচ্ছ রে? একটু ভয় লেগে যাবে আল্লাহর বান্দার ভিতরে। আল্লাহর বান্দা ভয় খেয়ে মনে মনে চিন্তা করবেন, আমার মনে হচ্ছে এই যে জাহান্নামের ভিতরে আছি, আমার আল্লাহ মনে হচ্ছে আরো শাস্তির জাহান্নামে আমার দেবে, কঠিন জাহান্নামে আমাকে ফেলবে। এই জন্য ফেরেশতাদের ডাকবে, ও ফেরেশতারা গো, একবার বলো আমি তোমাদেরকে জানবো, তোমরা আমার কোথায় নিয়ে যাবে? টেনে 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 একবার বলো, বলো। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ, ও আল্লাহর বান্দারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ খাতা মাফ করে তোমার জাহান্নামের আগুন থেকে বার করে নিয়ে যাওয়ার অর্ডার দিয়েছে। জোরে বলবেন না, চিল্লে বলবেন না, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারে এইবার জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা রে,
একবার বলো বলো তুমি আমাদের, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি তোমাদের কাছে জানবো। ও ফেরেশতারা বলো বলো রে, আমাকে যে বার করে নিয়ে যাওয়া হবে কি কারণে মাফ করা হলো? বলে শোনো শোনো ও আল্লাহর বান্দারে, তুমি দুনিয়ার জমিনে তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলে? বলে হ্যাঁ আল্লাহ পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী বলে গেছেন আপারে, যদি কোনো মুসলমানের ছেলেরা মেয়েরা ছেলেরা মেয়েরা ছেলেরা মেয়েরা একবার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাত, একবার যদি পড়ে নিতে পারে রে, আমার দয়ার নবী হাবিবুল্লাহ বলে দিলেন ওই মানুষটির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের জান্নাতটা হালাল করে দেবে। একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আল্লাহর বান্দারে, তোমার মাফ করে দেওয়া হয়েছে, তুমি কলেমা পড়ে নিয়েছিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে তোমাকে জান্নাত থেকে জাহান্নামের আগুন থেকে বার করার অর্ডার দিয়ে দিয়েছে। বলি আল্লাহুম্মা সাল্লি আলা আহা ওয়া আলা আলে বলি ও দরিয়া শুকিয়া যারে যাব মদিনায়, যেতায় আমার দয়ার নবী আরামে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা আহা ওয়া আলা আলে। আব্বা শোনে, আজ আমরা এসেছি দুনিয়াতে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি নবীর কথা শুরু করেছি, একটু নবীর কথা বলবো। আমার পরে পীর সাহেব হুজুর আসবেন। হুজুর এসে গেছেন, মহব্বতের বড় ভালোবাসেন আমাকে, হুজুর বড় মহব্বত করেন। আমি আমার মানে গিয়েছিলাম ফুরফুরা শরীফে, আমার ফ্যামিলি সহ নিয়ে গিয়েছিলাম 1 তারিখে কোনো একটা দরকারে। তো হুজুরের কামরাতে নিয়ে গিয়েছিলেন, হুজুরের নিজের বাড়িতে আমাকে নিয়ে গেলেন ফ্যামিলি সহ। হুজুর আসবেন আপনাদের কাছে, দেখতে পাবেন। তো কথা বুঝতে পারছেন, বড় মহব্বত করেন, ভালোবাসেন। আমি আপনাদের কাছে বলতে চাই, হুজুর আসবেন, বেয়াদবি কেউ যেন করবেন না, সবাই ভিতরে এসে চুপচাপ বসে যাবেন। আল্লাহর ওলির রক্ত তানাদের গায়ে আছেন। জি হ্যাঁ, বড় ভালো মানুষ। তো হুজুর আসবেন, আমি সেই পীর সাহেব হুজুরদের কথা আমি কিছু রাখবো। কেন বাবা? এক এক করে আমি বলবো। আমার নবীর কথা একটু রাখবো, আল্লাহর ওলির কথা একটুখানি রাখবো, তারপরে যতটুকুনি কি করা যায় দেখা যাবে। ভাইয়ের আমার আব্বাদানেরা, আমি বলতে চাই আমার আপনার নবী কত বড় নবী, এই নবীর কথা কানে একটুখানি রাখবো। আল্লাহর নবী, আমার বিশ্ব নবী, এমন একটা নবী, এই নবীটার নাম আল্লাহ কোরআন শরীফে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র এক নম্বর এক নম্বর এক নম্বর। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলবেন তাই নাকি? হ্যাঁ, আল্লাহ বলেছেন ভালো। কে বলেছেন ভালো? আল্লাহ বলেছেন ভালো। তাহলে একটুখানি দেখা যাক কোথায় কি হয়। আমার নবীর আদর্শ কত ভালো, একটুখানি বলে রেখে দিয়ে দেবো। আব্বাজান ভাইজান আমার, ও মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইয়েরা রে, আল্লাহর নবী আমার আপনার নবী 1 তারিখে বাবা আমার নবীর সাহাবা, বাবা নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে রয়েছেন বাবা। হঠাৎ করে দেখতে পাওয়া গেল মসজিদের ভিতরে একটা ইহুদি মানুষ দাঁড়িয়ে পেশাব করতে লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগী মানুষ। আব্বারে আল্লাহর নবী জানার সম্পর্কে বলে দিয়ে গিয়েছিলেন, আনা খাতামান নবী লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবেন না। ও ভাইরা, ও মুসলমান
মুসলমানেরা গো, আমার দয়ার নবী আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলে, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে যদি কাউকে এই দুনিয়ার জমিনে নবী করে পাঠাতেন আব্বারে, তবে আব্বারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বলেন বাবা ওমর ফারুককে আল্লাহ নবী করে পাঠাতে। এই ওমর বাবা এত বড় রাগী সাহাবী, আমার নবীর সঙ্গে রয়েছেন, ইহুদি পেশাব করতে লেগে গেল, আর সহ্য হয় না, আর রাখা যায় না বাবা। এইবারে দেখতে পাওয়া গেল আব্বারে আমার নবীর সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আপনার কাছে বলবো এই মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে পেশাব করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আর থাকতে পাচ্ছি না, একে মেরে দেবো। আল্লাহ নবী বলেন, না না ও বাবা সাহাবী রে, এমন কাজ করতে যাও না, ওকে পেশাব করতে দাও। কোরআন পাকে লেখা আছে, আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো। ও মুসলমানেরা গো, আল্লাহ নবী আহারে হারে সবর করতে বললেন বাবা, একটুখানি দাঁড়িয়ে গেল, ওই মানুষটি পেশাব করা হয়ে গেল। আমার দয়ার নবী ডাকলো, ও ভাই ইহুদি, একবার শুনে নাও, জেনে নাও, তুমি কেন পেশাব করলে বলো? এই মসজিদ ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পেশাব করার জায়গা নয়, কেন তুমি পেশাব করতে এলে বলো? ও ভাই ইহুদি রে, পেশাব করার জায়গা তো বাইরে, এটা তো নামাজ পড়ার জায়গা, এখানে ইবাদত করার জায়গা, এখানে তাসবিহ গণার জায়গা, এখানে কোরআন তেলাওয়াতে জিকির আজকারের জায়গা, এটা ইবাদত খানা, তুমি কেন এখানে এলে বাবা বলো বলো? আব্বারে আমার দয়ার নবী ডেকে বললেন, ভাই ইহুদি শোনো শোনো, আমি নবীজি, আমি যদি তোমার সঙ্গে না থাকতাম রে, তোমার কাছে না থাকতাম আজকে রে, ওমর ফারুক এমন রাগী মানুষ তোমারা তো মেরেই দিত। ও আল্লাহর বান্দারে, কেন তুমি কাজ করতে গেলে বলো? ও ভাইরা, ও বিরোহীর আব্বা জানেনা রে, ওরে আমার ভাই জানেনা রে, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী আমার বিশ্ব নবীজি আমার দয়ার নবীজি ডেকে ডেকে বলতে লাগলেন, যখন ইহুদি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি শুনেছি আপনার নাম, আপনি হলেন আল্লাহ পাকের পয়গম্বর নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার কাছে একটুখানি আমি আজকের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলাম কেন বলি, আমি জানতে চাই সত্যি আপনি নবী কিনা। আমি সত্যি প্রমাণ পেয়ে গেছি আপনি আল্লাহ পাকের নবী, আপনার ব্যবহারের দ্বারাই বলে দিয়েছেন আপনি নবী। নবী গো, আদরি আমি করতে পারছি না, আমার হাতখানা আপনার কাছে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি আপনার কাছে হাত দিতে চাই, আপনি আমার হাতটা ধরে নিয়ে আল্লাহর কলিমাটা পড়িয়ে দেন, আমি মুসলমান হয়ে বাড়ি চলে যাব। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন, নারায়ে তাকবীর। এই বাবা কি গো, নবীর আদর্শ দেখেছে, নবীর ব্যবহার দেখেছে, কোরআন শরীফের সঙ্গে মিলে গেছে। হ্যাঁ আব্বা, আমি একটুখানি বলবো, নবীর সঙ্গে থেকেছিলেন যারা, তারা সাহাবা, আল্লাহর নবীকে মেনেছিলেন, দেখেছিলেন, থেকেছিলেন সাহাবা। জি হ্যাঁ, সাহাবা হুজুর
কেমন তাদের আদর্শ, নবীর আদর্শ তানাদের ভিতরে চলে গেল। আমি তাহলে একটুখানি সাহাবা হুজুরদের কথা একটুখানি বলি। জি হ্যাঁ, আব্বাজান ভাইজান আমার দয়ার নবী কেমন ছিলেন, নবীর আদর্শ তানাদের ভিতরে চলে গিয়েছিল। আমি একটুখানি বলবো, তারপর পীর সাহেব হুজুরের কথা একটুখানি বলবো। আব্বারে আল্লাহর ওলিদের কথা বলবো, কেন জানেন আব্বারে? আহারে আপনার কি নাও ও ভাইয়েরা, আব্বা জানেরা গো, আরে আপনার কেরামতে আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য সত্য, হক সত্য সত্য, এটা মিথ্যা নয়, মিথ্যা নয়, মিথ্যা নয়। নবীদের মুজিজা আল্লাহর ওলিদের কেরামতি ছিল। ও ভাইরা, ও মুসলমানেরা রে, একবার শুনে যান, জেনে যান আব্বা। আমি কথাখানা আগিয়ে নিয়ে যেতে চাই আল্লাহর ওলির কথা, তবে প্রথমে একটুখানি বলি কেরামতে আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিরা কেমন ছিলেন আব্বারে? ওলিদের কেরামত গুলো সত্য সত্য সত্য। ভাইরা রে, একটা ওলির কথা মনে পড়ে গেল বাবা, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিরা কেমন জানেন বাবা? যিনি ছোট হুজুর পীর কেবলা ছিলেন আব্বারে, আজকে যিনি ওয়াজ করতে আসবেন স্টেজে, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, পুরপুরার পীর আব্বা আল্লাহর মস্ত বড় ধরনের ওলি ছিলেন। এই ওলিটার বাবা আরে সন্তান আপনাদের কাছে আসবেন, ইনিও বাবা একজন ছোট সন্তান। ইনি ছোট, ঠিক না বে? ঠিক, ভাইদের মধ্যে ইনিও ছোট। জি, হুজুর আসবেন। হ্যাঁ আব্বাজান ভাইজান আমার, হুজুর আসবেন। তো ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শটা আশিকি রসুল বলা হতো। কি বলা হতো জোরে বলুন, কেন বলুন তো? নবীর ব্যবহার কাজকামগুলো হুজুরের ভিতরে এসে গিয়েছিল। জি না? হ্যাঁ, এই আল্লাহর ওলি আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেখানে থাকতেন বাবা, ওই ঘরটা মাটির ঘর ছিল, ওই ঘরটার ছাউনি ছিল বাবা খড়ের খড়ের খড়ের। ও ভাইরা রে, ও মুসলমানেরা রে, আল্লাহর ওলি খালি মুখ থেকে যদি বলে দিতেন বাবা আমার মাটির ঘরটা ভেঙে এখানে 10তলা বিল্ডিং করে দাও, ঘরটা এসি করে দাও, এসি লাগিয়ে দাও, ঠান্ডা হবে, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম হবে। আল্লাহর ওলির মুখের কথা যদি কোনো মুরিদদের কাছে বলতেন আব্বারে, সাথে সাথে টাকা দিতে লাগতো না, পয়সা খরচ করতে হতো না। আল্লাহর ওলির কথা খালি বলে দিলে বাবা 10তলা বিল্ডিং তৈরি হয়ে যেত। ঠিক না বেটি? কিন্তু না, হুজুর মাটির ঘরেই জীবন যাপন করে চলে গেছিলেন কবরে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, আসুন, হ্যাঁ আমি আগে নিয়ে যাব। আল্লাহর ওলি আমার কত বড় ওলি ছিলেন আব্বারে। আরে আপনি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা এমন ভাবে বাবা, এনারা বাবা জঙ্গলে বনে বাবা, জঙ্গলে বনে বাবা এখানে সেখানে রাত পার করে দিতেন, ইবাদত করে করে বাবা কাটিয়ে দিত আব্বারে। ওই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি এক তারিখে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে আব্বারে আপনার সামনে নদী পড়ে গেল। ওই নদীতে বাবা কেমন করে পার হবেন? একটা নৌকো ঘাটে এসে দাঁড়িয়ে গেছে, লঞ্চ এসে গেছে বাবা, লঞ্চে উঠে গেছে, লঞ্চে উঠে বাবা ওপারে যাবেন বাবা নদীর মাঝখানে। এইবারে লঞ্চখানা যখনই চলে গেল আব্বারে, ও আমার ভাইদানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা রে, দেখতে পাওয়া গেল ওই নদীর মাঝখানে যেই না চলে গেছে, ওই লঞ্চ চালাচ্ছিল যিনি তাড়াতাড়ি মাঝি ভাই চলে গেল, পয়সা চাইতে লেগে গেল, সবার কাছ থেকে টাকা নেয়, পয়সা নেয়। ও ভাইরা, ও মুসলমানেরা, সবার কাছে থেকে টাকা নিতে লাগলো, আল্লাহর ওলির কাছে ও বাবা টাকা চাইতে লাগলো। ওই আল্লাহর ওলি
মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি টাকা বাবা দিতে পারছেন না। বলে ভাই আমার কাছে টাকা নাই। সবাই তো দেখে অবাক, বলে কি কথা বলছে মাঝি ভাই? বড় রেগে গেল। কি কথা বলছো? সবাই টাকা দিল, পয়সা দিল, তুমি কেন টাকা পয়সা দেবে না? বলে ভাই আমার কাছে টাকা নাই, পয়সা নাই। বলে কোনো কথা শুনবো না, যদি না তুমি টাকা দিয়েছো রে তোমার নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে। আব্বা কি বলবো রে? ও মুসলমানেরা রে, ওই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি এইবার কি করেছেন জানেন বাবা? ওই আস্তে আস্তে করে নিজের হাতখানা নিয়ে রে পানির ভিতরে দিয়ে বাবা আমার আল্লাহ পাককে জানাতে লাগলো, আল্লাহ গো আমার পানি ফেলে দেবে আল্লাহ, তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো বেইজ্জতের মালিক। অত ইজ্জ মানতাশা অত জিল্লু মানতাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বলে বলে বাবা আল্লাহকে ডাকতে লাগলো। আমার আল্লাহ বলে দিলেন গো আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমার স্মরণ করে আমি আল্লাহ তার স্মরণ করি। আল্লাহর ওলি আল্লাহর স্মরণ করে ফেলেছে। ওলি মানুষ, পয়সা করি নাই, সব ফেলে দেবে বলছে। ও ভাইরা আমার, আব্বা জানেরা রে, ও জানেরা রে, ওরে আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহর ওলি যখন বাবা আল্লাহ পাককে জানিয়ে দিলেন বাবা, এইবারে দেখতে পাওয়া গেল রে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলতে লাগলো, ও দরিয়ার মাছেরা রে আদের করিস না রে, তোরা তাড়াতাড়ি করে একটা করে স্বর্ণের মুদ্রা তোরা মুখে করে নিয়ে নে, স্বর্ণের মুদ্রা মুখে করে নিয়ে সব